তো হ্যালো গাইস, আমরা আগের এপিসোডে দেখেছিলাম জিয়াও ফ্যাং ওই বানরটাকে বাঁচানোর জন্য পুকুরের কাছে যায়। এরপর সে পুকুরে পড়ে যায় আর পানির নিচে গিয়ে সে অজ্ঞান হয়ে পানির গভীরে চলে যায়। এরপর তার যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় সে তার বিছানায় শুয়ে আছে। ওই জায়গায় তার মাস্টার আর মাস্টারের ওয়াইফও ছিল। মাস্টার ধমক দিয়ে জাও ফ্যাংকে বলতেছে, তুমি ওই জায়গায় কেন গিয়েছিলে? তখন জিয়াও ফ্যাং বলে, একটা বানর আমাদের খাবার চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল। ওই বানরটাকে ধরার জন্যই আমরা ওই জায়গায় গিয়েছি। এটা শুনে মাস্টার আরো রেগে যায়, কারণ জাও ফ্যাং ট্রেনিং বাদ দিয়ে খাবার রান্না করেছে। আরো রেগে যায় ওই বানরটার কথা শুনে। তখন বলে, তুমি একটা নামি দামি একাডেমিতে থাকো আর নামি দামি একজন মাস্টারের কাছে ট্রেনিং নাও, এরপরেও সাধারণ ওই একটা বানরকে ধরতে পারোনি। এইসব বলে মাস্টার রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। তখন মাস্টার ও ওয়াইফ বলে, ভালো খবর তো এটাই, তাদের দুজনের কোনো ক্ষতি হয়নি। এরপর মাস্টার ও ওয়াইফ জিয়াও ফ্যাং এর শরীরে হাত দিয়ে চেক করে তার শরীরে জ্বর আছে কিনা, আর বলে, এই সাধারণ বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর মাস্টার ওয়াইফ ওখান থেকে চলে যায়। তখন এই জায়গায় ওই বানরটা চলে আসে। তখন আমরা দেখতে পাই বানরের হাতে ওই স্টিকের মাথায় ওই ক্রিস্টালটাও লাগানো ছিল। তখন ওই বানরটা জিয়াও ফ্যাংকে তার বিছানা থেকে তুলে দেয়। তখনই ওই জায়গায় সিস্টার চলে আসে। সিস্টার ওই বানরটাকে দেখে আবার রেগে যায়, রেগে গিয়ে ওই বানরটাকে ধরার চেষ্টা করে। তখন জিয়াও ফ্যাং সিস্টারকে থামিয়ে দেয়, ওই বানরটা খুব ঘায়েল ছিল। তখন সিস্টার তার কুকুরকে বলে, ওই বানরটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। বানরটা কুকুরকে দেখে ভয় পেয়ে তার হাতে থাকা স্টিক দিয়ে কুকুরের উপর হামলা করে। তখন ওই কুকুরটা এটা দেখে বানরকে ধরা বাদ দিয়ে ওই স্টিক ধরার জন্য দৌড়ে যায় আর ওই স্টিক এনে সিস্টারের হাতে দেয়। বানর ভয় পেয়ে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এটা দেখে সিস্টার নিজেই বানরকে ধরার চেষ্টা করে আর অনেক চেষ্টার পরে যখন বানরকে ধরতে যাবে তখন জিয়াও ফ্যাং বানরের সামনে এসে ওই বানরটাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে বানর লাফ দিয়ে জিয়াও ফ্যাং এর কাঁধে বসে। এটা দেখে জিয়াও ফ্যাং বানরটাকে আদর করে। তখন সিস্টার জিয়াও ফ্যাংকে বলতেছে, আচ্ছা তুমি যখন ওকে রাখতে চাও রাখো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রেখো ও যেন আমার কুকুরের সাথে ঝগড়া না করে। তখন জিয়াও ফ্যাং ওই বানরটার নাম রাখে জিয়াও হু। এরপর ওই বানরটা ওই স্টিক খুঁজে বের করে এনে জিয়াও ফ্যাং এর হাতে দেয়। এরপর আমরা দেখতে পাই জিয়াও ফ্যাং রাতের বেলায় তার রুমে কাল্টিভেশন করতেছে আর তার স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করার চেষ্টা করতেছে। আর অনেকবার ট্রাই করার পর সে তার স্পিরিচুয়াল এনার্জি বল বানাতে সক্ষম হয়। জিয়াও ফ্যাং তখন চিন্তা করে, আমি এই জায়গায় যখন কাল্টিভেশন করি তখন আমার ভিতরে থাকা হাইড্রোজেন তেল বেবসের সাথে কুলাইট হয়ে ডিসিপ্লেট হয়ে যায়। এইবারও আগের মতোই হয়েছে, কিন্তু আগের থেকে অনেক ভালো। আরো বলে, এইভাবেই যদি আমি প্র্যাকটিস করতে থাকি তাহলে বাকি সবার মতোই আমিও শক্তিশালী হতে পারবো। এরপর আমরা আরেক জায়গায় দেখতে পাই ফ্যাং অনেক হার্ড প্র্যাকটিস করতেছে। এরপরেও লিনের মতো তলোয়ার দিয়ে পাথর কাটতে পারে না। তখন ওই জায়গায় তার মাস্টার চলে আসে। তখন মাস্টার বলে, কুইংগিউ শর্টম্যানশিপ শিখার জন্য সব থেকে জরুরি কথা, আশেপাশে কোনো ডিস্ট্রাকশন থাকা যাবে না। তুমি সবকিছুই ভুলে যাও যা কিছু তুমি এতদিন শিখেছো। কুইংগিউ ম্যান তলোয়ার যখন তোমার হাতে থাকবে তখন তোমার সামনে যত বড় বাধাই হোক না কেন টিকে থাকতে পারবে না। আর তোমার এই তলোয়ার যেখানে নিয়ে যেতে চায় তুমি সেখানেই চলে যাও। আর জিতের কথা বাদ দিয়ে তুমি তোমার টার্গেটে ফোকাস করো। এটা বলে মাস্টার ওকে খুব ভালোভাবে প্র্যাকটিস শেখায়। তখন মাস্টার তার তলোয়ার দিয়ে পাথর টাচ না করে পাথর টুকরো টুকরো করে ফেলে। এরপর ফ্যাংকে তলোয়ার দেয় আর ওকে বলে এটা করতে। তখন ফ্যাং ট্রেনিং করে আর মাস্টার কি যেন ভেবে মাস্টার পাহাড় থেকে নিচে লাফ দেয়। ফ্যাং তখন মাস্টারের জন্য খুব টেনশন করে আর নিচে তাকিয়ে যখনই মাস্টারকে দেখতে যাবে ঠিক তখনই মাস্টার তার শক্তি ব্যবহার করে উড়ে উপরে চলে আসে। উপরে আসার সাথে সাথে হঠাৎ ফ্যাং এর উপর আক্রমণ করে। এরপর তারা দুজনেই তলোয়ার দিয়ে ফাইট করতে শুরু করে আর ও ড্রাগন শট ব্যবহার করে ফাইট করে। তখন মাস্টার ওকে বলে, তুমি যদি ড্রাগন শটকে হাসিল করতে চাও তাহলে তোমাকে প্রমাণ করতে হবে তুমি এটার যোগ্য কিনা। এরপর মাস্টার ওকে ড্রাগন শট দেয়। তখন ফ্যাং তার স্পিরিচুয়াল পাওয়ার ওই তলোয়ারের সাথে অ্যাডজাস্ট করে আর মাস্টারের সাথে ট্রেনিং করতে শুরু করে। অনেকক্ষণ ট্রেনিং করার কারণে অনেক বড় একটা ড্রাগন স্পিরিট অবতার এসে পড়ে। ওই ড্রাগন স্পিরিট এতটাই বড় যে স্পেস থেকেও চোখে পড়বে। তখন মাস্টার ফ্যাংকে বলে, আমি আগে জানতাম না যে তুমি এতটা ইন্টেলিজেন্ট। আমি তোমার টিচার, এই কারণে তোমাকে কুইংগিউ শর্টম্যানশিপে পাশ করিয়ে দিব। এতটা তো করতেই পারি, তুমি ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হও। এটা বলার সাথে সাথে মাস্টার তার শক্তি দিয়ে আকাশে উঠে তার তলোয়ারের উপর কিছু চ্যান্টিং করে আর এই স্পেলের কারণে আশেপাশের আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে। এটা
দেখে ফ্যাং অজ্ঞান হয়ে যায়। এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই জাও ফ্যাং একটা ঘরে রান্না করতেছে। তখন ওই জায়গায় সিস্টার চলে আসে। তখন জাও ফ্যাংকে জিজ্ঞেস করতেছে, তুমি আমার জন্য কি বানিয়েছো? জাও ফ্যাং ওকে দেখাতে চায় না, কিন্তু সিস্টার নিজেই সবকিছু দেখতে শুরু করে। জাও ফ্যাং সিস্টারের জন্য অনেক কিছুই বানিয়েছে। এইসব দেখে সিস্টার অনেক খুশি হয়। সিস্টার তখন জাও ফ্যাং এর কোমরে কি যেন দেখতে পায়, ওটা দেখে জিজ্ঞেস করে আসলে এটা কি। তখন জাও ফ্যাং দেখাতে চায় না। জাও ফ্যাং দৌড়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিস্টার খুব জোরাজোরি করে ওটা দেখার জন্য। আর জোরাজোরি করতে করতে তারা একে অপরের খুব কাছে চলে আসে, এটা তারা নিজেও জানে না। তখন জাও ফ্যাং একটু লজ্জা পায়। এই সুযোগ কাজে লাগিয়ে জাও ফ্যাং এর হাত থেকে ওটা ছিনিয়ে নেয়। তখন জাও ফ্যাং সিস্টারের হাত থেকে ওটা নিতে যায়, কিন্তু ওটা পানিতে পড়ে যায়। ওটা ছিল একটা বাঁশের বাঁশুরি। তখন ওই জায়গায় সিনিয়র সং এসে বলতেছে, আজকে আমাদের একাডেমিতে কিছু মেহমান আসবে। লং চং পং থেকে কিছু ডিসাইপল আমাদের এখানে আসবে, তোমার ওদের সাথে দেখা করা উচিত। এরপর সিস্টার সিনিয়র সং এর সাথে চলে যায়। এরপর জাও ফ্যাং ওই বাঁশের বাঁশুরি পানি থেকে উঠায়। এরপর ওদের পিছে পিছে যায়। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তারা চলে এসেছে। লং সং ফ্যাং আর তার ডিসাইপল জাও ফ্যাং এর মাস্টারের সাথে বসে তারা কথা বলতেছে। ওই জায়গায় একজন ডিসাইপল দাঁড়িয়ে বলতেছে, এই বাঁশের কাপে আমি চা খেতে পারি না। তখন জাও ফ্যাং এর মাস্টার বলতেছে, তাহলে তোমার মাস্টার এতদিন তোমাকে কি শিখিয়েছে? তোমাকে সাধারণ এই বাঁশের কাপে চা খাওয়া শেখায়নি? আমরা প্রথম এপিসোডে দেখেছি যে এই মাস্টার গুলা একজন আরেকজনকে দেখে হিংসা করে। সবাই চায় যে আমার স্টুডেন্ট আরেকজনের স্টুডেন্টের থেকে এগিয়ে যাক। মাস্টার এইভাবে ওই ডিসেবল গুলোর সাথে অনেক কথা বলে। এই কথাগুলোর মাঝখানে আমরা বুঝতে পারি মাস্টার একটু ক্ষেপে আছে। তখন তাদের মধ্যে একজন বলে, ডান্সের নিয়ম কানুন চেঞ্জ করা হয়েছে। মাস্টার এটা আগে জানতো না। তখন জিজ্ঞেস করে, কি নিয়ম কানুন চেঞ্জ করা হয়েছে? এটা কিসের রুলস আর কিসের নিয়ম কানুন? এটা আমরা জানতে পারবো সামনের এপিসোডে। তখনই ওই জায়গায় জাও ফ্যাং আর সিস্টার আসে। জাও ফ্যাং তার ছোটবেলার বন্ধু লিনকে দেখে অনেক খুশি হয়। এরপর মাস্টার আর মাস্টারের ওয়াইফকে গ্রিট করে। এরপর লিনের সাথে কথা বলতে যায়। লিনকে বলে, তাহলে এতদিন পর আমার কথা মনে পড়লো? সিস্টার লিনের কথা জিজ্ঞেস করে। তখন জাও ফ্যাং বলে, আমার ছোটকালের বন্ধু, ওর নাম হচ্ছে লিন। আমরা দুজনেই একসাথে এই মাউন্টেনে এসেছি। তখন মাস্টার জাও ফ্যাংকে বলে, এখন তুমি পরীক্ষা দেওয়ার জন্য যেতে পারো। এরপর মাস্টার আর তার ওয়াইফ ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই লিন আর সিস্টার একজন আরেকজনকে গ্রিট করে। তখন লিন বলে, আমার বন্ধুর কাছে তোমার মতো একজন সিস্টার রয়েছে। ভবিষ্যতে জাও ফ্যাং অনেক দূর এগিয়ে যাবে আর টিয়ানচির নাম উজ্জ্বল করবে। তখন লিন জাও ফ্যাংকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন তারা দুজনেই বাহিরে চলে আসে। তখন লিন বলে, 5 বছর পর আমাদের দুজনের দেখা হলো। তখন তারা একজন আরেকজনের অবস্থা জিজ্ঞেস করে আর একজন আরেকজনের কাল্টিভেশনের কথাও জিজ্ঞেস করে। এইভাবে তারা অনেক কথা বলে। তখন জাও ফ্যাং বলে, আগের মতো আর আমাকে ফাইট করে পরাজিত করতে পারবে না। তখন লিন বলে, আচ্ছা চলো তাহলে হয়ে যাক। এর মানে তারা দুজন এখন ফাইট করবে? জাও ফ্যাং তখন তার ছোটবেলার কাঠের তলোয়ার বের করে আনে। জাও ফ্যাং এটা এখন পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছে। এটা দেখে লিন অনেক খুশি হয়। এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। প্রথমে তারা একজন আরেকজনকে বরাবরই টক্কর দিতেছে। আর বেশ কিছুক্ষণ ফাইট করার পর আমরা দেখতে পাই লিন জাও ফ্যাং এর উপর ভারী পড়তেছে। বানর আর ওই কুকুর তাদের লড়াই দেখে দূর থেকে চিৎকার করতেছে। তারা দুজনেই তাদের সর্বোচ্চটা দিয়ে ফাইট করে। এরপর ফাইট করতে করতে হঠাৎ লিন জাও ফ্যাং কে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ওই জায়গায় সিস্টার চলে আসে। সিস্টার তখন ভাবতেছে লিন মনে হয় জাও ফ্যাং কে মারার চেষ্টা করতেছে। এই জন্য সিস্টার দেরি না করে লিনের উপর হামলা করে। জাও ফ্যাং সিস্টারকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিস্টার খুব রেগে গেছে। এই কারণে জাও ফ্যাং এর কোনো কথাই শুনে না আর বারবার লিনের উপর হামলা করে। তখন লিন কোনো বিকল্প রাস্তা না পেয়ে সিস্টারের সাথে ফাইট করতে শুরু করে। সিস্টার ফাইটের জন্য অনেক এক্সপার্ট। সিস্টার তার কমব্যাক ইউনিক ফাইট করে লিনের উপর ভারী পড়তেছে। তখন সিস্টার তার ম্যাজিক্যাল কাপড় দিয়ে লিনকে চারদিক থেকে ঘিরে নেয়। এটা দেখে লিন খুব রেগে যায় আর রেগে গিয়ে তার ড্রাগন শট বের করে। ওই ড্রাগন শট দিয়ে ড্রাগন স্পিড সামান করে সিস্টারের উপর হামলা করে দেয়। আর এখানে শেষ হয়ে যায় এই এপিসোড। তাহলে সিস্টার কি লিনের এই হামলা থেকে বাঁচতে পারবে? এটা জানতে পারবো আমরা এর পরের এপিসোডে। এর পরের এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।